খাচ্ছ, খাও না। না কি দেখছো? আমরা মানে কল্পনা করতে পারি। ডিজিটাল গোল্ডে ভীষণ কষ্ট হচ্ছে যে থেকে নাও তুই ভুট্টা খাচ্ছিস ভুট্টা। মর্নিং, এ দেখো আমার উইন্ডোর বাইরে থেকে কি সুন্দর সিনারি দেখা যাচ্ছে। মানে এটা ব্যাক সাইড রয়েছে তো তার জন্য এরকম দেখা যাচ্ছে, বাট পূজাদের রুমটা থেকে একদম ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে, রোড মেন রোড রয়েছে। তো এখন আমরা যাব পেহেলগাঁও, ওখানে দুটো স্পট রয়েছে, পার্ক টার্ক টাইপের কী হবে আমি সঠিক জানি না। তো সেগুলো দেখার জন্য আমাদের অলমোস্ট 9টার সময় গাড়ি বলা হয়েছে। তো এখন 8:30 বাজছে, আমি এখনও রেডি হতে পারিনি। আজকে হেয়ার ওয়াশ, স্নান ধান সমস্তটাই করতে হবে। লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে, আর ওই যে লিটিল গোল্ডের বাবা দেখতে পাচ্ছ বসে আছে। তো চলো রেডি হই। আর বুঝতে তো পারছো আজকে ভিউটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। তা সবাই চলো আমাদের সাথে পেহেলগাঁও ঘুরতে। দেখো নেচারের কি সুন্দর ক্রিয়েশন, মানে ওইখানটা দেখতে পাচ্ছ ওই পাথরগুলো পড়ে আছে, ওই দেখো ওইগুলো পড়ে আছে, পুরো মনে হচ্ছে কি যেন ভগবান ওইভাবেই তৈরি করে রেখেছে। এ দেখো এখানে আশপাশে যেখানেই পাথর পড়ে আছে, ওই যে ওখানে দেখো স্তূপাকারে পাথর পড়ে আছে। তো দেখে মনে হচ্ছে কি যেন কেউ ওইভাবে সাজিয়ে রেখেছে। আমাদের ওখানটায় প্যান্ডেল হলে যেমন সাজিয়ে রেখে দেয়, আর এই দেখো পাহাড়টার অবস্থা জাস্ট দেখো। এটা থেকে পুরো জানলাটা এখন খুললে সব দেখা যাচ্ছে। এটা নিচে ওপাশে দেখো কি সুন্দর সুন্দর বাড়িগুলো না, এখানকার বাড়িগুলো একটু অন্য টাইপের। দেখো দেখো কত বড় পাহাড়, মাই গড ভীষণ সুন্দর। আমি আজকে কী ড্রেস পরবো চলো তোমাদেরকে দেখাই। তো গোপো একটু সাউন্ডটা কমিয়ে দাও তো। এই যে এটা পরবো, উপরে জ্যাকেট, জানি না কতটা ঠান্ডা বানাবো আমি জানি না। আচ্ছা এখানটায় রয়েছে তোমাদের হোয়াইট কালারের একটা এই যে হাইনেক, এটা তার নিচে থার্মাল পরতেই হবে, অবভিয়াস ব্যাপার। এখন আমার 3টে ড্রেস পরা রয়েছে, একটা এই একটা রয়েছে, তার নিচে থার্মাল, তারপরে এইটা, আর এই হলো স্কার্ট। এই স্কার্টটাকে পরবো, আর অবভিয়াস ব্যাপার প্রচণ্ড ঠান্ডা। এই স্টকিং ছাড়া তো এটা পরাই যাবে না, এটা ফুল স্টকিং রয়েছে উইথ সক্স, এটা দিয়ে পরে নেবো। তো চলো আগে একটু স্নান করবো, হেয়ার ফেয়ার ওয়াশ করি, দেখি বাথরুমের অবস্থা কেমন, মানে ঠান্ডা জলটা কতটা গরম হয়েছে তার উপর ডিপেন্ড করছে যে কতটা কি স্নান করবো। আর হেয়ারের অবস্থা 12টা ব্যান্ড বেজে আছে। তো এখন যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি রেডি হবো। আমাদের এখানটায় বুঝেছো পুরো লং করে মিরর নেই, ওয়াশরুমের ভেতরে মিরর আছে। মানে যেহেতু আমরা যে হোটেলটাতে রয়েছি একদমই নতুন হয়েছে, বাট ওদের কিন্তু মিরর দেওয়া একটা উচিত ছিল। একটা মিরর নেই ওয়াশরুমের ভেতরে, একটা মিরর ছাড়া আর কোনো মিরর নেই। তো আমি কীভাবে যে নিজেকে অ্যাডজাস্ট করে সাজবো আমি সেই অ্যাঙ্গেলটাই খুঁজে পাচ্ছি না, যে কোথায় মানে বসে বা দাঁড়িয়ে আমি ইয়ে করবো, কোনোভাবেই নিজেকে দেখতে পাচ্ছি না, অ্যাডজাস্টই করতে পারছি না। এবারে হয়েছে একটু, যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয় এবার। তো আমি আজকে লেট, এই বাসে আসো, এই যে লিটিল গোলকে রেডি করার জন্য। আর টুপিকে পড়াচ্ছে, তোমাকে এই বউটা লাগাবো না নাকি? তুমি সুন্দর, এত সুন্দর সেজেছো, এই বউটা না লাগালে হয়? খুব সুন্দর লাগে তোমাকে দেখতে, আরো মানে সুন্দর করে মেয়েকে সাজাতে পারতাম, কিন্তু কি হয়েছে বলো তো, আমার ইয়েটা কোথায় গেলো তো, ওয়াইপসের ব্যাগটা। কিভাবে টুপি পরেছো ওটা? নিচে ঠিক করছে, ওয়াইপসের ব্যাগ নিচ্ছে না। ঠিক আছে ওয়াইপসের ব্যাগটা দাও, মুখটা একটু ইয়ে করে দিই। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে তারপর আমরা হলো কি বেরোবো। বাবা পাটা এত ঝনঝন করছে, মনে হচ্ছে পা একটার পরে আরেকটা তুললে পায়ের শিরায় টান ধরছে ঠান্ডাতে, এত পরিমাণ ঠান্ডা এখানটায়। কিছু কোথায় আসছে, আমার বাবা ওকে নিয়ে আসছে। ব্রেকফাস্টের জন্য এসেছি, লিটিল গোল্ডেন এই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, বাজে অনেক, এখন বেরোতে হবে তাড়াতাড়ি করে। আর ব্রেকফাস্টে কি আছে পাশে দেখো, ওটা কিসের জুস? ওখানে কি কি রয়েছে নিয়ে আসো, প্লেটটা নিয়ে আসো ধরে। তোমার অমলেট করবে না? অমলেট খাবো। গাড়ি 1 ঘন্টা ওয়েট করছে, বলে দিয়ে 9টায় টাইম ছিল বলছি। ঠিক আছে না এখানটা মিষ্টি না কি একটা রয়েছে, এখানে পাউরুটি রয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এটা হলো ব্যানানা আর এটা হলো সস। এই সস না, এটা জ্যাম। ও বাবা এটা জ্যাম, আমিও সস ভেবেছি প্রথমে। আচ্ছা তাড়াতাড়ি জ্যাম। চলো এখন বেরোবো, চলো বেরোবো। ফাইনালি 1 ঘন্টা লেটের পর এখন আমরা গাড়ির দর্শন পাবো, কে আমাদের ড্রাইভার জানি না। এখন বেরোবো, চলো। আমাদের ভয় দেখা দেখ। হ্যাঁ वेस्ट मत करो टाइम, बारिश आएगा फिर कहाँ जाएगा। অলরেডি বলে দিয়েছে 400 টাকা এক্সট্রা দিতে হবে। বরফ পড়ছে, 1 घंटा आपका वैली में है, हर एक वैली में 1 घंटा।
সত্যি বরফ? जरूरी टाइम पे না না, আমার বরফ লেগেছে। কালকে সারাটা রাত ঠিক মতন ঘুম হয়নি, কারণ তোমরা তো জানো পেহেলগাঁওয়ে যে অ্যাটাকটা হয়েছিল, মানে আমাদের সাথে কিছু হবে না সেটা জানি, আর হওয়ার কথাও ছিল না। তো এখন ওই শুনতেই পেলে আমাদের 400 রুপিস এক্সট্রা পেমেন্ট করতে হবে, যেহেতু আমরা লেট করেছি। আর অ্যাকচুয়ালি এখানে এটাই সিজন টাইমেই যাদের ড্রাইভার যা দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট বসে এবং মানে ওদের খরচাটা চলে, বাকি 6 মাস ওরা বসে থাকে। আমরা গাড়িতে যেতে যেতে শুনতেও পাচ্ছিলাম। তো যে 400 রুপিস এক্সট্রা চেয়েছে, আমরা কোনো টুটা কিছু করিনি, কারণ দেখো সবাই বিজনেস করে খাচ্ছে। আমরা যে ইউটিউবার করছি সেটাও আমাদের যেমন বিজনেস, ওটাও তাদের বিজনেস, কারো পেটে লাথি মারাটা আমাদের বিজনেস নয়। তো তাকে সেই টাকাটা বুঝিয়ে দিয়েছে। আর আজকে টার্গেট নিয়েছি 2টো ভ্যালি একসাথে দেখবো। একটা হলো বেতাব ভ্যালি, যেখানে সানি দেওয়ালের বেতাব সিনেমার মুভি শুটিং হয়েছিল, আর একটা হলো আরু ভ্যালি। এই মুহূর্তে যাচ্ছি আরু ভ্যালি দেখতে। বৃষ্টির ভেতর কোথাও দাঁড়ানো যাবে না, ওপাশে কি দাঁড়াতে হবে। এই গপু মেয়ে নিয়ে এদিকে আসো। বিভৎস বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি মাথায় পড়া মানে প্রচন্ড পরিমাণে জ্বর ঠান্ডা এগুলো চলে আসবে। গিয়ে কোথাও না কোথাও তো দাঁড়াতে হবে। আসো এদিকে আসো। এই দেখো আমরা হাতে এখন হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি, নাহলে ঠান্ডাতে মরে যাব। আমি তো জানি এখানে যে এইটা এইরকম, তাহলে ভাব গুলমার্গ সোনমার্গ ওই দুটোতে গিয়ে তুই পাগলা হয়ে যাবি। চুল খোলা, বরফ, সেরকম উইন্ড। বাচ্চা ঠিক আছে, বাচ্চা ভেতর থেকে আন্দার থেকে সব জায়গা থেকে ঠিক আছে। এখন তাড়াতাড়ি করে রাস্তায় বেরোতে হবে, যাতে মাথাটা ঢাকা টুপি গুলো পড়তে হবে। তো চলো, বৃষ্টি কি কমেছে? বৃষ্টি কমে গেছে? আসো আসো মা, এদিকে আসো। প্রচন্ড খারাপ হয়ে গেছে। আরে আর আমরা বুঝতে পারিনি এত শীত পড়বে না। আমি হ্যান্ড গ্লাভস আবার করেছি না, একটা থার্মাল। আসো বাবু চলে আসো, সামনে দেখে আসো। বিভৎস ঠান্ডা, যা ঠান্ডা আমরা মানে কল্পনা করতে পারি, মানে এখানে এত ঠান্ডা হবে। কিন্তু আমি প্রোটেকশন সব নিয়েছি, কারণ জানি আমি আমার বাচ্চা যেতে হবে। আমার টুপিও আছে, মাথায় আমি টুপি পরে নিলে আমার মাথাটা এখন বেঁচে যাবে। মাথায় টুপিটা আমি পরে নেবো, কারণ মাথায় টুপি ছাড়া কি বলতো বেশি ফ্যাশন দেখাতে গিয়ে তারপর আর কিছুই করতে পারবো না। তাড়াতাড়ি করে এখানে তুমি চটপট ফটো তুলে দাও। ফটো তোলার পর এবার আমি টুপি পরে নেবো, কারণ বলো তো মানে মাথায় যে জলটা পড়ছে না, আর মাথা আমি শ্যাম্পু হেয়ার ওয়াশ করেছি, স্নান করেছি সকালে এই ঠান্ডার ভেতর, আরও বেশি আমার বেশি লেগে যাবে। এরা সব স্কুলে যাচ্ছে মনে হয়, ওই দেখো। এই টুপিটা কিনেছি 200 টাকা দিয়ে। আসো মা, তুমি নেবে একটা টুপি? তোমার টুপি আমি ব্যাগে দিয়েছি। কিছু করার নেই, প্রচুর ঠান্ডা লাগছে। আর আমি যেহেতু টুপি এনেছি একটা, সেটার থেকে এটা আচ্ছা আচ্ছা, আমরা পরে আমার এই দোকানে আসবো, তখন আমরা টুপি নেবো। আসো, এবার ঠান্ডাতে এবার হাঁটতে পারবো। তুমি সামনে যাও। এই হলো তোমাদের গপুদা, সকালবেলা ব্রেকফাস্ট করেনি, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছে। কে? বাবার সাথে ও খাবে, দাও। ও কি খাবে দাও, বাবার সাথে ও খাবে বলে গেছে। পাউরুটি গুলো খাবে, দাও। কিভাবে খাচ্ছে যেন কোনোদিন খাইনি। ঠান্ডা, কি ঠান্ডা। বৃষ্টির হাত থেকে বাঁচার ভালো যে হচ্ছে টুপিটা কেনাতে, বাট বৃষ্টিটা এখানে হচ্ছে না এখন। তুমি খাচ্ছ, খাও না। না তোমরা কটায় এসছো এখানে? 10টায় ঢুকেছি। 10টা আমরা সবাই ঢুকছি, আমাদের 1 ঘন্টা টাইম। ওপর আর যাওনি ঘোরায় ঘোরায়? বৃষ্টি হচ্ছিল তো, কিছু নেই। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি নেই, আমরা করছি বৃষ্টি হচ্ছিল। শুধু এইগুলো পরে আছি বলে তো বৃষ্টিটা গায়ে লাগে। বেঁচে গেছে। চলো যাও, ঘুরে আমরা ঘুরে তাড়াতাড়ি চলো ফেরত যাবো। ডিমের ঝোল। যাও। চলো, চলো। মা কেঁচো কেঁচো, ওই দেখো কেঁচো, এখানে কেঁচো। ঠিক আছে। তো আমাদের এখান থেকে এন্ট্রি ফি হচ্ছে 30 করে অ্যাডাল্ট, আর বাচ্চাদের হচ্ছে 15 রুপিস। তো যাই হোক, তো চলো এখন এই যে দেখো ভিউটা, দেখো ওই ভিউটা দেখো উপরে, ভীষণ সুন্দর ভিউ। হ্যাঁ হ্যাঁ, তেলা পোকা, বলে কি তেলা পোকা।
মাত্রায় দেখো বাইরে বৃষ্টি হচ্ছে কিরকম। আমরা তো ভয় ছোট সব এখানটায় চলে এসেছি, কারণ লিটিল গোল ছোট্ট বেবি রয়েছে। এই কান্ডাক কান্ডাক কান্ডাক, কি হলো কান্ডাক? শুনতে পাচ্ছ? মানে এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে আমরা কোনো ভিডিও কিছুই বানাতে পারলাম না। আমরা এই যে এখন ফেরত চলে যাচ্ছি, কিছু করার নেই। ভিজে ভিজে যদি বেঁচেই না থাকি ভিডিও বানিয়ে কি করবো। এই দেখো চলে যাচ্ছে। লিটিল গোল্ডের ভীষণ কষ্ট হচ্ছে, ওই যে ওর বাবা এসে দাঁড়িয়ে রয়েছে। সত্যিই তাই। ওখানটায় দাঁড়িয়ে কিছু বলে না। আমাকে বলছে বাবা তুমি স্নান করনি, তুমি তো স্নান করতে পারতে, গরম জল একটু চেয়ে নিতে পারতে। কার কাছ থেকে চেয়ে নেবে গরম জল? বলে কোনো লোকের কাছ থেকে একটু গরম জল চেয়ে নিতে। এ আবার কি কথা? গরম জলে স্নান করতে। তাই বলছি। এখন সবে এই যে বৃষ্টিটা কেটে গেছে, এই যে রোদ্দুর সবে উঠছে। এবার গরমটাও লাগছে, শীতটা কমে গেছে, এবার ভালো লাগছে। আর একটুক্ষণ থাকলে ভালো লাগতো আর। চুল ফুল সব ভিজে গেছে রে। তো জ্বর আসলে কি হবে? ভিজেছি তো। কেন? আরে বৃষ্টিতে না ভিজলে তো সময়ের সাথে পারবো না। 1 ঘন্টা টাইম দিয়েছে, তাও আমাদের 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আর কি বলবো, সময়ের সাথে তো বিভৎস পারছি না। ঠান্ডা এখানটায়, আর দাঁড়িয়ে কাজ নেই। এই গপু দাঁড়া, এই গপু দেখি জামা দেখি কেমন ভিজেছে দেখি। মানে এখানে লোকও জানে যে এখানে 1 ঘন্টায় হবে না। জামাটা আমার পুরো ভিজে গেছে। আমি বললাম তাই যে আর দাঁড়াতে পারছি না, গোপালের জামা ভিজে গেছে। এরপর নিউমোনিয়া বাঁধবে, বাড়ি গিয়ে তারপর ডাক্তার দেখিয়ে মরতে হবে, এখান থেকে পালাও। এমন বিশাল কিছু নেই যে এখানে দেখে একেবারে ঘন্টা কাটিয়ে দিতে হবে। গরম খাবো হলো কি ভুট্টা খাওয়ার জন্য। হ্যাঁ আম না আমের দাম বেশি, কি নাকি আম দেবে। যা দেখি ভুট্টা চল। সুইট করে দিচ্ছে আরো, দাঁড়া ওদের টাইম লাগবে, ভিড় হয়ে গেছে, মানে কাতারে লোক আসছে। এখন আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন সব লোকজন ঢুকছে, প্রচুর লোক ঢুকছে। ওই যে আরো দিচ্ছে थोड़ा वो नरम वाला दीजिए। ये वाला नहीं, ऐसे बड़ा वाला। ছুড়ে বাবা ফাটছে। ये होता है, कोई बड़ा भी छोटा भी निकलता है। ভুট্টা ম্যাগি এগুলো না খাই তাহলে লিটল গোল্ডের বাবা গেছে লিটল গোল্ডকে মানে ভুট্টাতে হাত সেঁকতে। কি করবে বলো, প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে মেয়েটার। ওকে ড্রেস পরিয়েছি কিন্তু ঘুম দিয়ে উঠে এসছে, আর ও তো ফার্স্ট টাইম এইরকম ওয়েদারে এসছে, ওর জন্য ওর বেশি ঠান্ডা লাগছে। ওই দেখো ভিড়, দেখো লোকজনের প্রচুর ভিড়, বিভৎস ভিড় এখানে। আবার বৃষ্টি নামবে, একটু রোদ উঠেছিল। বাবা সল্ট লেক থেকে আমাদের মতো ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওরা সব আমাদের ভিডিও দেখে। প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ও আচ্ছা ও পূজা আমি একই বোন। প্রিয়াঙ্কাস টাইম স্টোরি লিখবে, দেখবে এসে যাবে। টাটা। ওকে খাবার হাতে দিলেও কিছু বলে না, খাবার হাতে ছিল না বলে দেখো খাবারটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। খাবার নিয়ে ব্যস্ত আছে, ওটা নিয়েই ঢোকা উচিত ছিল। ওকে দিয়ে বসিয়ে দিলেও চুপ করে থাকতো। এই ড্রাই ফ্রুটসের দোকানটা ফাঁকা আছে, যতক্ষণ খাবার আছে ততক্ষণ সার্ভিস আছে। খাবার শেষ সার্ভিস শেষ। রাতে কাঁপতে এখন আমরা ফেরত যাচ্ছি। এখন একটু লোকাল মার্কেট আছে, লোকাল মার্কেট থেকে একটু শপিং করবো। মা গোবরে যেও না, গোবর নয় সরি, ঘোড়ার পটিতে যেও না, এপাশ দিয়ে যাও। ওই যে বাবা খাবার হাতে পেয়ে স্পিড বেড়ে গেছে দেখো। চলো আসো। ये जो टेस्ट किया था ना हमने यहाँ पर, ग्रीन वाला है। हाँ क्या है? ब्लैक प्लम, ये ব্ল্যাক প্লাম। মানে হলো কি তোমাদের কি জানো বলে? आलू बोखरा। आलू बोखरा। तो যাই হোক, এটা কি हुई है? वो मैंगो ओरिजिनल वाला है वो। ओरिजिनल होता है, अभी ऊपर से क्या होता है, हिंदी में डिप होता है ताकि अच्छा रहे। टेस्ट के लिए थोड़ा और ये ड्राई आंवला है। बाबा আমটা নি, আমটা নেবো। मिली मिशी दाओ कितना दे और देंगे? मिक्स करके देना। 250 दो।
250 में एक पीस आएगा सब। एक एक पीस ताले 500 दे दो 500 कर दो भाई मुझे 1 किलो सब आप खुद डालो अपने हाथ से। डालो खुद डालो কি করে খুদ ডালবো ये क्या दिया ये फ्रेश एप्रिकॉट है, ये क्रैनबेरी है, कैनबेरी ज्यादा देना मुनक्का है, अच्छा ये वाला क्या है ये वाला ग्रीन वो वाला है ना इधर पीच, अच्छा अच्छा ये वाला देना सब आ जाएगा। खाली हमारा चम्मच घूम गया। चम्मच घूम गया इसका चम्मच घूम गया না শাসো না আমরা ভাই জিজ্ঞেস করছে বাচ্চাটা এসেছে আমরা হ্যাঁ বাচ্চাটাকে দেখেছি ওই দেখো মা আচ্ছা মা যাও ফটো তোলো যাও বাবু বাবু যাও ওই দেখুন তোমার ফোনটাই নাও যাও এই তো ওরা ফটো তুলো আর আমার ড্রাই ফ্রুট কি দিয়ে দিল কে জানে করে বৃষ্টি আমাদের সব দেখা পাঞ্চাল আর কি করবো এখন বাড়ি ফেরত যাচ্ছে এই যে বৃষ্টির ভেতর এই যে পেছনে গেছে আমার বর কই মেয়েকে নিয়ে ওরা জড়ায় ধরে বসো এ না তুমি ভিজে গেছো তুমি ওরম ধরো না ওকে এটা চালিয়ে দিয়েছে হ্যাঁ পুরো ভিজে গেছে না বলছি না শীতের রকম ছিলেন আরে ভেজা গা এখানে রয়েছে ডাল ভাত এটা হলো ধনেপাতা বাটা এটা রয়েছে ডাল এটা হলো বেগুন দিয়ে সর্ষে দিয়ে আচ্ছা এটা রয়েছে তোমাদের এগ ডিস্কো এটা স্যালাড এটা পাঁপড় চাটনি নেই ঝুরি আলু ভাজা, ওই তো ধনেপাতা চাটনি। আচ্ছা 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 ঝুরি আলু ভাজা বাহ। সাদা ভাত এটা হলো ধনেপাতার চাটনি ওটা কি ডাল? একই ডাল। আর ঝুরি আলু ভাজা ধনেপাতা কেন? আমার পেটে একটু বরবর যাচ্ছে এখানে বেগুন সর্ষে বাটা দিয়ে এটা রয়েছে তোমাদের ডিস্কো ডিম যাও মামা ওই রুমে চলে যাও দরজাটা একটু আটকে দিন না গোপা ভালো খাচ্ছ? তোমরা গাড়িতে উঠে পড়েছি আজকে আমার সিট কোন দিকে তাকাবি না, তুই এদিকে প্লিজ, আমি তো লম্বা, আমাকে এখানে দিচ্ছিস। ওখানে না, ওকে বলছি এই পারে, আমি ওইদিকে যাই, ও ওইদিকে বসে। সামনে সিট ফাঁকা নেই। ও বলে আসছে না। তোর সামনে আমায় দেবে না পরের থেকে তাই বলবো যে মেয়ের সিট দিতে হবে যা টাকা ধরা ধরে নিতে বলবে ড্রাই ফ্রুটসের এই দোকানটা দেখেই দাঁড় করাচ্ছে না হ্যাঁ এখন ড্রাই ফ্রুটসের একটা দোকান দেখে দাঁড় করিয়েছে আমার পা হাত পা নেই আমি দাঁড়াতে পারছি না মনে হচ্ছে কি সেই বিকলাঙ্গের মতন হয়ে গেছে এক একটা করে পা দিচ্ছি জম্বিদের মতন আমি যে এগোবো ওয়াশরুমে যাওয়ার তো প্রচণ্ডই দরকার কিন্তু কি করে এখানকার ওয়াশরুমটা আমি যাব একটু মানে বন্ধ করে দাও ওই যে একটু ব্লগে দেখায় দেখ তো সেন্ট আছে নাকি পাকিস্তানি সেন্ট নেই আমাদের আজকে সন্ধ্যাবেলা আর কোনো টিফিন দিল না টিফিন বলতে ওই মার্কিস বিস্কুট আর হলো ওই ড্রাই কেক বিস্কুট এই বিস্কুট দিয়ে হয়ে গেল আর এই যে দুধ চা লিকার চা এবার গিয়ে এক ফাঁকে একটু গরম জল নিয়ে আসো একটু খাইয়ে ফ্রেশ করিয়ে ওকে শোয়াই আর পারা যাচ্ছে না আমি বাথরুমে একবার যাচ্ছি আসছি মনে হচ্ছে কি বোম ফুটছে বোম কি যে কষ্ট এই মনে হয় ঘন্টাখানেক হয়েছে রুমে এসেছি 1 ঘন্টার ভেতর আমি 5 থেকে 7 বার ওয়াশরুমে গেছি লোমোটিল খেয়েছি মেট্রোজিল খেয়েছি অফলোটাস খেয়েছি খেয়ে এবার একটু পাটা একটু বসেছি লিকার চা দিয়ে গেছে এবার একটু খাবো মাথা ফাথা ঘোরাচ্ছে চোখ মুখ অন্ধকার দেখছি তোমাদের গোপুদাকে বলছি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসো একটা কারণ এরপর যদি মেয়ের পাতলাপাটি শুরু হয়ে যায় তো ফিনিশ যাও আগে বাজারে যাও পারলে যাও না পারলে না যাও বসে থাকো কালকে কিনে নিয়ে আসবে
আলু থেকে বাদ খেতে হচ্ছে, কি করবো? আমি আর মেয়ে যে আলু খেতে বয়স্কগুলো টেস্ট খেতে পারলে মাথা ঘুরাচ্ছে, আমি কিছু করতে পারছি না। দুটো তিনটে দিও। আজ প্রিয়াঙ্কা খুব শরীর খারাপ, আজ প্রচন্ড বমি করেছে, খাবার দাবার হজম হচ্ছে না সারাদিন, একে ওকে দোষ দিয়ে বেড়াচ্ছে। লোককে দোষ দিয়ে বেড়াচ্ছি না, ব্যাপারটা ওই রকম না, ব্যাপারটা লজিক্যালি ভাবতে হবে না। তো ব্লগ শেষ করে দাও এখানে, আর শরীর ভালো নেই। এসে এক গাড়িখানি বমি করলাম, করে যে দুটো জলের বোতল, আমি চেঁচাবো না তো কি করবো? ঢাকনা দুটোটি খোলা। দুপুরে কেবলই তো খেয়ে রাখলে। আচ্ছা ঠিক আছে, আমি চেঁচাতে চাই না, আমি কোনো ঝামেলায় যেতে চাই না। মা, আমার মেয়ে আছে, আমার মেয়ে আমার দেখাশোনা করছে, যাও তোমার এসো। মানে বকুদা বমি টমি সাফ করেছে, এখন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে আমাদের 8টায় বেরোতে হবে, মানে 7টার সময় উঠে রেডি টেডি হয়ে 8টা সাড়ে 8টা, হ্যাঁ 8 o'clock আমাদের বেরোতে হবে। আমাদের কালকে গন্ডোলা রয়েছে, আর কি রয়েছে ওটা, গুলমার্গ আর গন্ডোলা, কালকে দুটো জায়গা হবে। জানি না কিভাবে কি করবো, ফর দ্য বেস্ট। পরবর্তী ব্লগে দেখা হবে। বাই বাই তুমি বলে দাও গুড নাইট।